রাধে রাধে, হরে কৃষ্ণ। ও কি করছি? লাতি সাহেব, আজ এই দেখছি হাতিটা কাতে পড়েছে, বুঝলি? ওই জন্য ঘুরে বেড়াচ্ছি আর দেখছি যে কাউকে ছোট ভাবতে নাই রে। এই হাতিটা কাতে পড়েছে, দেখ হাতির অবস্থা, ছটফট করছে। কেন? বলে সুরের ভিতরে একটা কীট ঢুকে গিয়ে একবারে মগজটা কাটছে, কুটকাট কুটকাট। আর মগজ যদি কারো কাটতে শুরু হয় আর ঠিক থাকে কি? মানে মগজ ধোলাই হচ্ছে আর কি, বুঝলে? তো সেই পথে পেরিয়ে যাচ্ছে সেই যে একদল পিঁপড়ে, মানে যে পিঁপড়েগুলো একদিন ওই জলে পড়েছিল, মানে একটা গাছের ডালে ছিল, ডালটা ভেঙে জলে পড়েছিল। আর সেই দিনই ওই পিঁপড়েগুলো এই হাতিটাকে বলেছিল যে, হাতি ভাই, ও দাদু, এক কাজ করো, আমাদেরকে ডালটা একটু সরে করে তুলে ডাঙ্গালে করে দাও, তা নাহলে জলে ডুবে মরে যাব। তো যদি কোনো দিন তোমার সেবা কাজে লাগি, সেই দিন হয়তো লাগলেও লাগতে পারি। উপহাস করেছিল। তোরা আমার আর কি কাজে লাগবি রে? তোরা পিঁপড়ের দল, এত ক্ষুদ্র প্রাণী। যাই হোক, আমি তুলে দিচ্ছি, সুড়ে করে সেই ডালটা তুলে ডাঙায় করে দিয়েছিল। আজ সেই হাতিটাই কাতে পড়েছে, বুঝলে? হাতি অহংকার ভালো নয়, শরীরের ক্ষমতার গর্ব করতে নাই, জানিস? ঠাকুর কখন কাকে কী করে। ছটফট করছে হাতিটা। পিঁপড়েগুলো সারি বেঁধে দেখবি, ওরা কিন্তু দল বেঁধে যায়, ওদের একতা আছে, মানুষের একতা নেই। তো বলি, কী হলো দাদু? আর বলিস না ভাই, আমার মগজটা কেটে দিচ্ছে একটা কীট, আর বার করা যাচ্ছে না। বার করতে পারে? আর কোন সার্জন আছে? তো বলে, দাদু ঠিক আছে, তুমি একটু ধৈর্য ধরো, আমরা এতগুলো আছি, একদল পিঁপড়ে, আমরা তোমার ওই সুরের মধ্যে গিয়ে ঢুকে না, আমরা ওকে অপারেশন করে দেবো। বলিস কি রে, তোরা সার্জন? বলে, হ্যাঁ দাদু, এই রকম সার্জন আমরা, দেখো না, তোমাকে আমি একবারই সুস্থ করে দেবো। হ্যাঁ, পিঁপড়েগুলো ঢুকে গেল, বুঝলি ভাই? পিঁপড়েগুলো শ্বাস দিয়ে ঢুকে গিয়ে একেবারে মগজে, আর যে সেই কীট যে কাটছে তাকে তখন ওরা একবারে ঘিরে ধরেছে। একটা কীট আর হাজার হাজার পিঁপড়ে যেখানে সেখানে ধরেছে, ও কাটা ছেড়ে দিয়ে ও ছটফট করতে শুরু করলো। আর যেই না ছটফটানি, আর কিছুক্ষণ পরে ও প্রাণবন্ত। তখন পিঁপড়েগুলো সবাই মিলে ধরে ওটাকে বের করে নিয়ে এলো, ঠেলে 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 ঠেলে। দেখিস না যে পিঁপড়েগুলো খাবার কেমন ঠেলে ঠেলে নিয়ে যায়? ঠেলে ঠেলে নিয়ে এসে একবারে পরিষ্কার করে দিল। হাতি তো সুস্থ হয়ে বেঁচে রইল। ভাই, ভাই রে, ভাগ্যে তোরা এসেছিলি, যার জন্য আমি বেঁচে গেলাম, তা নয় হয়তো আজ আমার প্রাণ অন্তই হয়ে যেত রে। দাদু ভাই, কি আর বলবো? বলে, দাদু সেদিন বলেছিলাম না, কোনো দিন সেবা কার্যে লাগলেও লাগতে পারি তখন। যাই হোক, ওটা মনে নাই আমাদের। তুমি একটা কথা বলেছিলে, তোরা আমার আর কি উপকার করবি? দেখছি না আমার শরীর, আমার ক্ষমতা। ভাই আর বলিস না, আর বলিস না রে। আমি আজ বুঝলাম যে অহংকার কোনো কিছুরই ভালো নয়, এবং এই জগতে কাউকে ছোট ভাবতে নাই। ঈশ্বর দিয়েছেন, সবাই সমান, বুঝলি? আমার আজ দর্প চূর্ণ হয়ে গেল ভাই। ঠিক আছে, তোরা ভালো থাকিস, বুঝলি ভাই? এই হলো হাতি আর পিঁপড়ের গল্প। কাজেই ছোট ভাবিস না, অবজ্ঞা করিস না, হেয় করিস না। কখন কাকে কি কাজে লাগবে কেউই বলতে পারবি না, বুঝলি? ভালো থাক। রাধে রাধে।